আসসালামু আলাইকুম। প্রতি বছর 6 আষাঢ় হালকা বৃষ্টির মাঝেই আধ্যাত্মিক সাধক অলিকুল শিরোমণি সম্রাট অলি হযরত শাহ মোহসেন আউলিয়ার ওরস মোবারক মহাসমারোহে চট্টগ্রামের আনোয়ারার রুস্তমহাট বটতলী ওনার মাজার অনুষ্ঠিত হয়। উনি ভাড়াউলির অন্যতম সর্দার ছিলেন। উনি কবে চট্টগ্রামে আগমন করেছেন তার সঠিক কোনো তথ্য নেই। তবে ডক্টর মোহাম্মদ এনামুল হকের পূর্ব পাকিস্তানি ইসলাম নামক গ্রন্থে ওনার ওফাত 1397 খ্রিস্টাব্দ বলে উল্লেখ করা হয়েছে। উনি যে ভাড়াউলিয়া সাথে চট্টগ্রামে আগমন করেছিলেন বা বাংলাদেশ এই দেশে এসেছিলেন তা নিশ্চিত। জিনপুরি যুক্তিদানব থেকে চট্টগ্রামকে আবাদ করা বা মুক্ত করা হযরত বদর শাহ ওনার মামা ছিলেন। ওনার সাথে তিনি সমুদ্র হতে চট্টগ্রাম আগমন করেছিলেন। উনি যে পাথরকে কিস্তি বানিয়ে সৌদি আরব থেকে সমুদ্র হতে চট্টগ্রামে এসেছিলেন সেই পাথর ওনার মাজারে এখনও বিদ্যমান রয়েছে। ওনাকে প্রথমে আনোয়ারার জিউরি গ্রামে সঙ্গ নদীর তীরে দাফন করা হয়েছিল। কালক্রমে সেই মাজার সঙ্গ নদীর ভাঙনের কবলে ফললে উনি সাম্যযুগে ওনার মাজার স্থানান্তরের কথা বলেন। সেই মোতাবেক ওনার নির্দেশ মতো বর্তমান স্থানে ওনাকে পুনরায় দাফন করা হয়। ওনার প্রথম কেরামত ছিল এক হিন্দু বোবা রাখালকে মুখের হতা ফোটানো। ওনার মাজারের 12 বাজার ঠিক উপরে কোনো কংক্রিটের ছাদ নেই। সেখানে হিন্দুরা প্রতি বছরই ছন দিয়ে ছাউনি তৈরি করে দেয়। এই আধ্যাত্মিক সাধকের হাজার হাজার হিন্দু ভক্ত রয়েছে। ওনার অবসর সময় সারা বাংলাদেশ থেকে হিন্দুরা ওনার মাজার আগমন করে থাকে। এই সময় হিন্দু মুসলমান এক মিলন মেলায় পরিণত হয়। ওনার অসংখ্য কেরামত প্রচলিত রয়েছে যা ক্ষুদ্র পরিসরে বলা সম্ভব নয়। কথিত আছে ওনার মাজার থেকে কেউ খালি হাতে ফেরে না। হযরত শাহ মোহসেন আউলিয়া ইয়েমেনে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। যে 12 জন আউলিয়া ধর্ম প্রচারের উদ্দেশ্যে দেশে আগমন করেছিলেন তিনি তাদের অন্যতম ছিলেন।